ওসমান হাদি 12 ডিসেম্বর পুরানা পল্টনের কালভার্ট রোডে চলন্ত রিকশায় তার মাথায় গুলি করে দুই আততায়ী। এরপর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের এই সম্ভাব্য প্রার্থীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চলছে বিক্ষোভ। অবশেষে এ বিষয়ে সবশেষ তথ্য দিল ডিবি ও ডিএমপি। তারা বলছেন, হাদি হত্যার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ পালিয়েছেন ভারতে। পালাতে সহযোগিতার অভিযোগে দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আর এ পর্যন্ত পাওয়া তথ্যে হাদি হত্যার কারণ রাজনৈতিক বলে ধারণা করছে ডিবি। আগামী জানুয়ারি ৭ তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড টানতে হবে, যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা ২-৪ জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। আর ডিএমপি জানিয়েছে, হত্যাকারীদের গ্রেপ্তার ও দেশে ফেরানোর কাজও চলছে। ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা ২০১৩ সালে হয়েছিল এবং ২০১৬ সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরও সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধের শাস্তি ১ বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। হাদি হত্যায় এ পর্যন্ত গ্রেপ্তার ১১ জন। তাদের ৬ জন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দিয়েছেন ৪ সাক্ষীও। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং ৪ জন সাক্ষী তারাও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।